আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন দর্সে নিজামের দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো ইনশাল্লাহ বরাবরের মতো আজকে আমরা বালাগাতের আরেকটি সবক ইনশাল্লাহ পড়ব। তো আমরা গতকাল মাজাজে আকলি এটা পড়েছিলাম। এখন আসেন আমরা সামনে যাই। তো মাজাজে আকলির প্রায় 6টা মতো প্রকার আছে। আমরা সেখানে ওয়াল ইসনাদু ইলাল মাসদার পর্যন্ত ইনশাল্লাহ পড়েছিলাম। এখন আসেন আমরা সামনে যাই। ওয়া ইলা জামান, অর্থাৎ কখনো কখনো ফেলটাকে অথবা মাগানাই ফেলে ইসমে ফাইল, ইসমে মাফুল অর্থাৎ ইসমে মুশতাক এবং ইসমে ফেল যেগুলো আছে এগুলোকে জামানের দিকে সম্পর্ক করা হয়। মূলত ফেল এটা ফাইলকে চাই অথবা মাফুলকে চাই, কিন্তু ফাইল মাফুল যেটাকে চাচ্ছে সেটা হজব করে, মূল জিনিসটাকে হজব করে কোনো জামানার দিকে নিসবত করে দেওয়া। যেমন নাহারুহু স ইমন, নাহারুহু মানে তার দিনটি, স ইমন রোজাদার মানে কোনো ব্যক্তি রোজা রেখেছে, সেটা এরকম হওয়ার কথা ছিল। জাইদুন বাক্যটা এরকম হওয়ার কথা ছিল স ইমন, এখানে স ইমন ইসমে ফাইল অর্থাৎ এটা মানাই ফেল, তো এটা হুয়া ফাইলকে চাই। তো হুয়া ফাইল যেহেতু চাই, স্বাভাবিকভাবে এখানে হুয়াটা নাহারের দিকে ফিরতেছে। তো নাহার তো হাকিকতান কিনা, ইসমে ফাইলের ফাইল হতে পারে না, রোজা রাখার সেটা তো কিনা মহল না, বা এটা রোজা রাখার সেই জিনিসটা বা সে সত্তা না। তো যার কারণে তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে নাহার এটা জামান, মানে জামানটাকে ফাইলের স্থান আনছে, আসল ফাইল যে হুয়া বা জাইদ বা নাসির তাকে হজব রাখছে। তার মানে বাক্যটা মূলত কি, জাইদুন স ইমন ফিন নাহারি, অর্থাৎ জাইদ দিনে রোজা রেখেছে। এটাকে আমরা জাইদটাকে হজব করে এখানে এই যে স ইম যেটা ইসমে ফাইল বা যেটাকে আমরা বলতে পারি শিবাফেল, সেটাকে ফিন নাহার, এই যে নাহারের দিকে জামানের দিকে সময়ের দিকে নিসবত করে দিছে। তো এই কারণে এটাকে বলা হয় মাজাজে আকল, মানে আকল দ্বারা এখন এটাকে ভাবতে হবে, মাজাজে অর্থ নিতে হচ্ছে যে। এরপর ওয়া ইলাল মাকান, কখনো কখনো ফেল বা মানাই ফেলটাকে মাকানের দিকে কি করা হয়, নিসবত করা হয়। নাহরুন জারিন, প্রবাহিত নদী। এখন জারিন এটা একটা ফেল, শিবা ফেল না, তো জারিনের যেটা হুয়া এর ভিতরে ফাইল সেটা কার দিকে ফিরে যাচ্ছে, নাহরুনের দিকে। এখন নদী তো প্রবাহিত হতে পারে না, নদী প্রবাহিত হতে পারে না। নদী কিভাবে প্রবাহিত হবে, নদী তো যে স্থানে অনেকগুলো পানি থাকে সেটাকে তো নদী বলে, মানে পানির মাজমুয়া হচ্ছে নদী। তো পানি না প্রবাহিত হয়, ঠিক না, পানি প্রবাহিত হয়। তাহলে এটা মূলত কীরকম হবে, আলমা ও বাক্যটা মূলত এরকম ছিল, আলমা ও জারিন ফিন নাহারি, ফিন নাহারি, নাহার এটা মাকান, মানে পানি নদীর মধ্যে প্রবাহিত হচ্ছে। এখানে মূলত জারিনের যেটা ফাইল হওয়ার কথা সেটা মা হওয়ার কথা, কেমন, কিন্তু এখানে মা না এনে এখানে নাহারুন আনছে, মানে মাকানের দিকে নিসবত করছে, ঠিক আছে। তো এই কারণে এটা মাজাজে আকলি। এরপর বা এলা সবাবের দিকে অনেক সময় নিসবত করা হয় না হবে, যেমন বানা আমিরুল মাদিনা, মানে আমির বা বাদশাহ শহরটি নির্মাণ করেছে বা একটা বিল্ডিং নির্মাণ করেছে। এখন আপনি যদি দেখেন এখানে আমির এটা ফাইল বানাইছে, এটা মাফুল, ঠিক আছে। তো আপনি বলতে পারেন এখানে বানা ফেলের তো ফাইল আছে মাফুল আছে, তো এখানে সাবাব কি, তো বলতেছে আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে আমির কি আসলে বানাইছে, বানায় যে তো মিস্ত্রি, কোনো একটা বিল্ডিং দালান কাজকর্ম করে মিস্ত্রি, আমির তো বানায় না। তো আমিরের দিকে কেন নিসবত করা হয়, মানে আমির বানাইছে কেন বলা হচ্ছে, কারণ আমির এর কারণে, আমিরের সাবাবের কারণে, তার আদেশের কারণে, তার বেতন দেওয়ার কারণে মূলত কি উম্মাল যারা আছে, চাকরিজীবী যারা আছে, তারা মদিনা বা বৃত্তি বা কোনো বিল্ডিং বা কোনো কাজ করে থাকে, নির্মাণ করে থাকে। এই কারণে মানে আসল ফাইল উল্লেখ না করে সাবাবিয়তটাকে ফাইল বানাই দিছে, বানা আমিরুল মাদিনা। এরপর আসেন ওয়ায়ুলামু, এবং জানা যায় মিম্মা সাবাক পূর্বের আলোচনা থেকে, আন্নাল মাজাজাল লগবিয়া, যে মাজাজের লগবি আছে, ইয়াকুনু সেটি হয় ফিল লফজি শব্দের মধ্যে, মাজাজের লগবি কোথায় হয়, শব্দে হয়। ওয়াল মাজাজাল আকলিয়া, এবং মাজাজে আকলি ইয়াকুনু ফিল ইসনাদ, এটা হয় ইসনাদ বা সম্পর্কের মধ্যে। এই যে আমরা এতক্ষণ মাজাজে আকলি যা পড়লাম 6 প্রকার, সবগুলো দেখেন ফেল বা মানে ফেলকে ইসনাদ করা হচ্ছে, এখানে শব্দ নিয়ে কাজ হচ্ছে না, শব্দের ইসনাদ নিয়ে কাজ হচ্ছে।
আর মাজাজের লঘবি যেগুলো আমরা পড়ছি শব্দগত মাজাজ, সেগুলো হচ্ছে কি মানে শব্দটা দালালত করতেছে, শব্দগত। তো এখানে আমাদেরকে এটাই বলতেছে, মানে মাজাজের লঘবি এবং মাজাজে আকলি এই দুটোটার মধ্যে পার্থক্য। ইনশাআল্লাহ আজকে আমাদের ইলমে বদি এটা শেষ হয়ে যাবে। আমরা কিনায়াটা পড়ে ফেলি, যেহেতু আপনাদেরও পরীক্ষা চলতেছে, একটু কম পড়াবো ইনশাআল্লাহ। আল কিনায়া দেখেন, কিনায়া কাকে বল? হিয়া লাফজুন, কিনায়া এমন একটা লফজ উরিদা ইরাদা করা হয়েছে বিহি যে কিনায় যে শব্দ থেকে, লাজিম ও মানাহু তার লাজিম অর্থটা, মানে একটা শব্দের কি থাকে অনেকগুলো অর্থ থাকে না, হাকিকি অর্থ থাকে, মাজাজি অর্থ থাকে, আরেকটা থাকে লাজিমি অর্থ। একটা হাকিকি, একটা মাজাজি, আরেকটা লাজিমি। একটা শব্দের 3 ধরনের অর্থ থাকে। হাকিকি আরও বাড়াতে পারেন আপনি, হাকিকি থাকে, মাজাজি থাকে, তারপর লাজিমে থাকে, আরেকটা উমুমে মাজাজ বলে। উমুমে মাজাজ মানে হাকিকত মাজাজ একসাথে নেওয়া, এটাকে বলা হয় উমুমে মাজাজ। উসুলে ফিক উমুমে মাজাজি অর্থ হতে পারে। তো এমনি আমরা 3টাই নিই এখানে বোঝার স্বার্থে। যত আপনি যাবেন তত আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। যত আপনি ইলম অর্জন করবেন তত বেশি আরও প্রকার ইলমের মধ্যে, ইজাফার মধ্যে, প্রকারের মধ্যে আসতে থাকবে। তো হাকিকত পড়লাম, মাজাজ পড়লাম, কিছুক্ষণ আগে মাজাজিয়াত পড়ে আসছি। তো আমাদের মনে হতে পারে আবার কিনায়া এটাও একটা মাজাজি অর্থ। না, একটা শব্দের মধ্যে যেটা কিনায়া অর্থ, তো কিনায়াটা কোনটা? কিনায়া বলতেছে এখানে লাজিমা মাগানাহ, লাজিম ও মাগানাহ, ওই শব্দের যেটা মাগানায় লাজিম, সেটাই হচ্ছে মূলত কিনায়া। হ্যাঁ, তো বলা হচ্ছে যে শব্দ দ্বারা তার লাজিম অর্থটাকে উদ্দেশ্য করা হয়েছে, মাগা জাওয়াজি ইরাদাতি জালিকাল মাগানা, তার আসল অর্থটা ইরাদা, আসল অর্থের ইরাদা জায়েজ হওয়ার সাথে, মানে তার আসল যেটা অর্থ সেটা পাওয়া যাওয়ার সাথে, মানে সেটাও আছে, আসল অর্থ হাকিকি অর্থ এটাও আছে, এটার সাথে যেটা লাজিমে মাগানা সেটা উদ্দেশ্য করা হয়। ঠিক আছে? নাহু যেমন তবিলুন নাজাদি আই তবিলুল কামা, তবিলুন নাজাদ, তবিলুন নাজাদ মানে হচ্ছে কি, তবিল মানে লম্বা, আর নাজাদ বলা হয় কাঁধ বিশিষ্ট। কি বিশিষ্ট? অবয়ব বা উঁচু কাঁধ বিশিষ্ট, মানে যে সমস্ত ব্যক্তিরা উঁচু, যাদের কাঁধ চওড়া, হ্যাঁ ঘাট চওড়া, এদেরকে বলা হয় তবিলুন নাজাদ। তো তবিলুন নাজাদ বলে আই তবিলুল কামা উদ্দেশ্য নেওয়া যায়, কামা, তবিলুল কামা। তো তবিলুন নাজাদ মানে উঁচু অবয়ব বিশিষ্ট, আর তবিলুল কামা মানে উঁচু কাঁধ বিশিষ্ট ব্যক্তি বা আপনার মানুষ, উঁচু কাঁধ বিশিষ্ট মানুষ। এই শব্দটা মূলত ব্যবহার হয় আরবরা, তারা কী করতো আগে, তাদের কি ঝুলাতো শরীরের মধ্যে, সবসময় একটা কি রাখতো, ছুরি রাখতো। তো ছুরি বা তরবারি রাখার জন্য তরবারির যেটার মধ্যে ঢুকাই, তরবারির যেটা কভার, হ্যাঁ তরবারির যেটা কভার, তো সেটাকে কি বলা হয় আপনার নাজাদ বলা হয়, মানে ওটাকে নাজাদ বলা হয়। তো তবিলুন নাজাদ মানে হচ্ছে মানে ওই যে তরবারি, মানে লম্বা তরবারি, এটা দ্বারা আপনি তবিলুল কমা মুরাদ নিতে পারেন। অর্থাৎ তবিলুল কমা মানে কি, উঁচু কাঁধ বিশিষ্ট ব্যক্তি। কেমন? কেন? যেহেতু নাজাদ যেটা আছে, নাজাদ মানে ওই যেটা উঁচু, যেটা তরবারি, যে ব্যক্তির যতটুকু সাইজের সে ততটুকু তরবারি নেই। কেমন? তারা যে তরবারি রটকাতো আপনার ঘাট থেকে তাদের কোমর পর্যন্ত, কোমরের সাইজ পর্যন্ত, যে যতটুকু বয়সের বা যতটুকু সাইজের অতটুকু সাইজের তরবারি বা তরবারির কভারটা থাকতো। তো এটা দ্বারা কি মুরাদ নেওয়া যায়? তবিলুল কমা মানে লম্বা কাঁধ বিশিষ্ট। ঠিক আছে? যেহেতু তরবারি এটা লাজিম, কার জন্য? তরবারি এটার জন্য লাজিম হচ্ছে কাঁধ। তরবারি এটার জন্য লাজিম কি? কাঁধ। তরবারি কোথায় বহন করে? কাঁধে বহন করে। তো তার এই যে তরবারির বহনের জন্য একটা লাজিম হচ্ছে কাঁধ। তো আমরা এই যে তরবারি এটার অর্থ থেকে কিনায়াতান কাঁধ অর্থটা নিতে পারি। তবিলুন নাজাত মানে লম্বা তরবারির কভার, এটার শব্দটা বলে এটার কিনায়া অর্থ, মাজাজি না, এটা মাজাজি না, মাজাজি অর্থটা লাজিম মানা না, কিন্তু কিনায়া এটা বলা হয় এমন একটা অর্থ নেওয়া যেটা মানে হাকিকতে লাজিম হয়, মানে হাকিকতে লাজিম। এই যে যেমন এই তরবারির জন্য, তরবারি ঝুলানোর জন্য লাজিম কি? কাত। ঠিক আছে? কাত ছাড়া তো তরবারি ঝুলানো যাবে না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওয়াতান কসিমো বিইতিবারিল মাকনি আনহু, ওয়াতান কসেমো কিনায়া এটা কি হয়? বিভক্ত হয় বিইতিবারি ইতিবার হিসেবে বা দিক হিসেবে, আল মাকনি আনহু মাকনি আনহু এর দিক হিসেবে। মাকনি আনহু মানে যে শব্দ থেকে কিনায়া নেওয়া হয়েছে। যেমন এই যে তবিলুন নাজাত, এটা হচ্ছে মাকনি আন। ঠিক আছে? এটা থেকে কিনায়া নেওয়া হয়েছে কাকে? তবিলুল কমাকে। তাই মাকনিয়া আনহু এর দিক থেকে
ইলা সালাসাতি আকসাম, এই কিনায়াটা 3 প্রকার। আল আউয়ালু, 1 নাম্বার কিনায়া হচ্ছে কি, প্রথমে দেখেন কিনায়া মাজাজের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। কেমন? কিনায়া মাজাজের মধ্যে কি বুঝতে হবে? পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। কিনায়া আলাদা, কিনায়া হচ্ছে এমন অর্থ যেটা হাকিকি অর্থের জন্য লাজিম হয়, আর মাজাজি অর্থ মানে যেটা হাকিকি অর্থের সাথে মুশাবাহাত হয় কোনো একটা ওয়াসফের মধ্যে, এটা লাজিমি অর্থ বোঝায় না, এটা মুশাবাহাত আলাকা ভিত্তিক বা ওয়াসফ ভিত্তিক হয়ে থাকে, এটি মনে রাখবেন। তো আল আউয়াল 1 নম্বর প্রকার হচ্ছে কিনায়াতুন, এমন একটা কিনায়া ইয়াকুনুল মাকনি আনহু ফিহা, যে কিনায়ার মধ্যে তার মাকনি আনহুটা হয় সিফাতান, সিফাত, মানে এমন কিনায়া মাকনি আনহুটা যদি কি হয়, আপনি যেটা কিনায়া অর্থ নিলেন মাকনি আনহু থেকে, যে শব্দ থেকে কিনায়া করা হয় ওই শব্দ মাকনি আনহু, মাকনি আনহু থেকে যে কিনায়াটা করেছেন সেটা যদি সিফাত হয় তখন সেটা এক ধরনের প্রকার। যেমন কাকৌলিল খনসা, কবি খনসার একটা কৌল বলা হচ্ছে তবিলুন নিজাদি, আচ্ছা এটা নুনেজের, তবিলুন নিজাদি, লম্বা কাত বিশিষ্ট বা লম্বা তরবারি বিশিষ্ট ব্যক্তি, রফিউল ইমাদি, লম্বা কাত বিশিষ্ট ব্যক্তি, লম্বা তরোয়ার ঝোলানো ব্যক্তি, সে লম্বা কাত বিশিষ্ট ব্যক্তি। কেন? যার তরবারি লম্বা তার কাদও লম্বা। হ্যাঁ, কাসিরুর রমাদি, অধিক ছাইওয়ালা ব্যক্তি, মানে যার ঘরে অধিক ছাই থাকে। ইজা, যখন মা সাতা, যখন কি আসে মেহমান অবতরণ করে, মা সাতা যখন মেহমান আসে। তো এই কবিতার মধ্যে বলা হচ্ছে তুরিদু, ইরাদা করেছেন, আন্নাহু, নিশ্চয়, তবিলুল কমা, মানে এখানে যে তবিলুল নাজাত এই শব্দটা দ্বারা এখানে কি নেওয়া হয়েছে, বা তবিলুল কমা দ্বারা এখানে নেওয়া হয়েছে কি সাইয়্যিদুন কারিমুন, মানে দানশীল সর্দার, দানশীল সর্দার। এখানে বলছে না তবিলুন নাজাত রফিউল ইমাদ, মানে উচ্চ কাত বিশিষ্ট ব্যক্তি, উঁচু তরবারি ঝোলানো ব্যক্তি, উচ্চ কাত বিশিষ্ট ব্যক্তি। কাসিরুর রমাত, মানে অধিক ছাই বিশিষ্ট ব্যক্তি, যার ঘরে অধিক ছাই আছে। ইজা মা সাতা, যখন তার ঘরে মেহমান আসে। তার মানে এখানে যে তবিলুল নিজাত বা তবিলুল কমা, এই শব্দ দ্বারা, এই শব্দটা এটা কি, এটা থেকে কিনায়া নিচ্ছে, কি নিচ্ছে, কিনায়া নিচ্ছে, মানে এটার কিনায়া বোঝাচ্ছে। কিনায়া অর্থ কি? এটার কিনায়া অর্থ হচ্ছে সাইয়্যিদুন কারিম, মানে এখানে যে বাদশার কথা বলা হচ্ছে, যে বাদশার কাত বড়, যে বাদশার তরবারি বড়, যে বাদশা বেশি ছাইওয়ালা বিশিষ্ট। ছাইওয়ালা বিশিষ্ট মানে কি দেখেন, ছাইয়ের জন্য কি লাজিম, ছাইয়ের জন্য লাজিম হচ্ছে লাকড়ি, লাকড়ি পোড়ালে তো ছাই আসে, ঠিক না? এখন লাকড়ির জন্য লাজিম কি? আগুন। লাকড়িকে কে পোড়াবে? আগুন পোড়াবে। আগুন, আগুনের জন্য লাজিম কি, মানে আগুন কেন জ্বলে? ভাত রান্না করার জন্য। ভাত কেন রান্না করে? ভাতের জন্য লাজিম কি? অধিক মানুষ বা মেহমান, অধিক মানুষ বা মেহমান। আর মেহমানের জন্য লাজিম কি? কে মেহমানদারি করে, কে মেহমানদেরকে খাওয়ায়? যে কারিম, এই দেখেন যে কারিম, মানে দানশীল ব্যক্তি। তার মানে যে লাজিম, তার মানে এখানে যেটা কিনে আপনি নিচ্ছেন তবিলুল নাজাত দ্বারা তবিলুল কমা, বা তবিলুল নিজাতকে তবিলুল কমা একসাথে, দুটোটা সেম শব্দ। এটা দ্বারা বলা হচ্ছে এখানে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়্যিদুন কারিম, মানে দানশীল সর্দার, যে অধিক ছাই বিশিষ্ট। অধিক ছাই বিশিষ্ট মানে তার ঘরে অধিক রান্নাবান্না হয়, তো সে অধিক ছাই হয় তার ঘরে, মানে ওই যে কিনায়া অর্থ নেওয়া হয়েছে আর কি। সেখানে বলতেছে যেটা তবিলুন নাজাত দ্বারা যে কিনায়া অর্থ সাইয়্যিদুন কারিম, এটা কিনায়া, এটা মাকনি আনহু। হ্যাঁ, এটার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে কি, এখানে বলতেছে সাইয়্যিদুন কারিম, এটা হচ্ছে কিনায়া। এখন এটার সাথে এটার যেটা সম্পর্ক, এটার সাথে এটার যেটা সম্পর্ক সেটা কি? এটা একটা সিফাত হচ্ছে না, মৌসুফ সিফাত কারিম, সিফাতের সম্পর্ক, মানে একটা গুণের সম্পর্ক। তো এই কারণে এটা এক ধরনের প্রকার, এক ধরনের কিনায়া, মানে মাকনিয়ান এবং কিনায়ার মাঝখানে একটা সিফাত থাকে। এরপর ওয়াসানি 2 নম্বর হচ্ছে কিনায়াতুন, এমন একটা কিনায়া ইয়াকুনুল মাকনি আনহু ফিহা নিসবাতান, যার মধ্যে কিনায়া এবং মাকনি আনহুর মধ্যে কি থাকবে? নিসবত থাকবে, সম্পর্ক, একটা সিফাত, একটা নিসবত, পার্থক্য আছে। সিফাত মানে যে মৌসুফের সিফাত, নিসবত মানে সম্পর্ক করা যখন একটা জিনিসকে। যেমন আল মাজিদু, মানে সম্মান, মর্যাদা, মহত্ব, বাইনা সাও বাইহি, তার 2 কাপড়ের নিচে থাকে। ওয়াল কারমু, মর্যাদা সম্মান, তাহতা রিদা ইহি, তার চাদরের নিচে থাকে। তো এটা একটা কি? আল মাজিদু সম্মান, মহত্ব বা মর্যাদা, আল কারমু সম্মান। হ্যাঁ, মহত্ব মর্যাদা দুটোটার মধ্যে সিমিলার অর্থ পাওয়া যায়। তো বলতেছে তার কাপড়ের 2 কাপড়ের মাঝে তার চাদরের নিচে থাকে এগুলা, অর্থাৎ সে বেশি সম্মানিত। তো বলেছে তুরিদু,
ইরাদা করা হয়েছে নিসবাতাল মাজেদি, এখানে যে যেটা মাজেদ আছে, এই যে নিসবাতাল মাজেদি ওয়াল কারমি, এবং এই যে কারম আছে, এগুলাকে নিসবত করা হয়েছে কার দিকে? ওই যে সর্দার আছে বাদশার দিকে ওগুলা নিসবত করছে। তো যে এটা যে নিসবত করছে এটা তো সিফাত না। মাজাদ মানে সম্মান এবং মহত্ব মর্যাদা, এগুলো সিফাত না, এগুলো নিসবত। ওগুলো কি? নিসবত। মানে এখানে মৌসুফ সিফাত আকারে আসে না। সাইয়্যিদুন কারিম, এখানে তো মৌসুফ সিফাত আকারে আসছে না, এখানে তো মৌসুফ সিফাত না। তো যেখানে মৌসুফ সিফাত আকারে বাক্যের ব্যবহার হয়নি, এগুলো হচ্ছে নিসবত। মানে এখানে মাজেদুন মানে সম্মান, তার কাপড়, দুই কাপড়ের নিচে, দ্বারা বোঝাচ্ছে কি? মানে সে এমন ব্যক্তি, সম্মানগুলো তার পায়ের নিচে বা কাপড়ের নিচেই থাকে। তাহলে যে মাজেদুনকে তার দিকে নিসবত করছে, ঠিক আছে? তার মানে এইখানে যে আপনার মাকনি আনহু যেটা হচ্ছে, ঠিক আছে, এই মাকনি আনহুটা কি? এখানে কিসের সম্পর্ক হচ্ছে? কিনায়া এবং মাকনি আনহুর মধ্যে সম্পর্ক হচ্ছে নিসবতের। আসেন তারপর আমরা যাই। আচ্ছা, আজকে এতটুকুই রাখি, যেহেতু আপনাদের পরীক্ষা, বেশি পড়তে পারবেন না।